আজ সকালে ঘুম ভাঙল একটা অদ্ভুত এক্সাইটমেন্টের সঙ্গে। দিনের আলোয় বাইরেটা দেখার, কিন্তু পাহাড়ের বোধহয় এখনো ঘুম ভাঙেনি। মেঘ আর বৃষ্টিকে সঙ্গে নিয়ে শুয়ে আছে। ভেতরে ভেতরে একটা নস্টালজিয়া কাজ করছিল। সূর্যের প্রথম আলোয় আমার জানালার বাইরের লাচুনকে দেখার। এগারো বছরের আগে দেখা লাচুনের সঙ্গে আজকের লাচুনকে মিলিয়ে দেখার। পাহাড়ের বাঁকে বাঁকে যখন বাইকটা ঘুরছিল, তখন মনে হলো 11 বছর আগেও আমি ঠিক এই পথেই এসেছিলাম। কিন্তু পাহাড় প্রতি মুহূর্তে বদলাচ্ছে। হয়তো আমরাও। চেনা জায়গা, অচেনা রূপ, সেরকমই একটা নতুন রূপে এবারের লাচুন আমাকে দেখা দিল। আমার লাইফের ফার্স্ট টাইম এভার স্নোফল এক্সপিরিয়েন্স করার সুযোগ নিয়ে, তাও আবার 16,670 ফিট অল্টিটিউডে। Hey, very good morning. Good morning from Lachung. And ঘুম থেকে ওঠার পরে জাস্ট উঠলাম, এখন কটা বাজে, 5:30-6টা বাজে হয়তো। জাস্ট ওঠার পরে পুরো বাইরেটা দেখে মনে হচ্ছিলো যেন ক্লাউডি হয়ে আছে, ফগি ছিল অ্যাকচুয়ালি, সব হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এখনও পড়ছে ফোটা ফোটা, বাট এখন একটু একটু করে আলোটা ফুটছে, মেঘটা কাটছে। আর কাটার পরে আমাদের হোটেলের রুম থেকে, মানে আমাদের যে রুমটায় আছি এখানে, সেই রুমটা থেকে বাইরের ভিউটা হচ্ছে ঠিক এরকম। ফাটাফাটি ভিউ, মানে উফ, কত বছর পর এরকম একটা ভিউ এত সামনে থেকে ম্যাসিভ লাগছে পুরো। মানে 11 বছর আগেকার ইয়ের সঙ্গে ডিফারেন্সটা এটা, তখন এতটা কাছে ছিলাম না, একটুখানি দূরে ছিলাম, তখনও ভালো লেগেছিল, বাট এখন এত বছর পরে এসেও অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা, অদ্ভুত। রেডি হচ্ছি, ব্রেকফাস্ট করে বেরোবো, তো ভালোই ঠান্ডা থাকবে। যদি এরকম, ইনফ্যাক্ট আজকে স্নোফলের প্রেডিকশন আছে, যদিও কখনো হতে পারে না এরকম টাইমে স্নোফল হবে না, বাট ওই আর কি প্রেডিকশনের মধ্যে রয়েছে। তো ভালো মতো প্রিপারেশন নিয়ে বেরোচ্ছি, থার্মাল লাইনার ফাইনার চাপিয়ে, রেল লাইনার চাপিয়ে বেরোবো। Okay, so this is the hotel we are staying in, Hotel Bliss Inn. এই যে ভালো হোটেল, মানে একদম নতুন কনস্ট্রাকশন বোঝা যাচ্ছে, একদম পাহাড়টার ঠিক পেছন দিকে। আর এই হচ্ছে পাহাড় থেকে আমাদের ভিউ, মানে হোটেল থেকে আমাদের ভিউ, অসাধারণ, লাভলি লাভলি। আমাদের সব কোল্ড স্টার্ট হয়ে গেছে, চলছে কোল্ড স্টার্ট। খাওয়া ফাওয়া চেক করে নেবো, ব্রেকফাস্টটা করবো, বেরোবো। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করা বাকি আছে।
কি বলবো, কোনো ক্যামেরা, কোনো লেন্স, কোনো গিয়ার এগুলোকে জাস্টিফাই করতে পারবে না যে ধরনের ভিউ আছে এখানে। সিরিয়াসলি মানে জাস্ট মেঘে ঢেকে গেছে এখন। এর আগে চূড়োটা আসার আগে কিছু ম্যাসিভ পিক, সেগুলোতে পুরো ক্লাউড কভার্ড হয়ে আছে। যাচ্ছি আমরা ইয়ের দিকে, 0 পয়েন্টের দিকে। এখান থেকে 0 পয়েন্ট এখনও মোটামুটি 20 কিলোমিটার মতো। এবার ওইটা যাওয়ার পর দেখতে হবে যদি আমরা সাঙ্গালপুরটা যেতে পারি, কারণ মনে হচ্ছে ওই নিচে থেকে বলছে বোধহয় প্রবাবলি যেতে পারবে না, কারণ মেঘ চলে আসছে, প্রচুর মেঘ, হয়তো প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে, স্নোফল হতে পারে। দেখবো, আমরা ট্রাই করে দেখবো যদি যাওয়া যেতে পারে আর কি, আদারওয়াইজ যা আছে ভাগ্যে। এই হচ্ছে সাংলাপুর রাস্তা, মেন রাস্তাটা ওইখান থেকে এসছে নিচ থেকে, মানে 0 পয়েন্ট থেকেও ক্রস করে বেরিয়ে এলাম, জানি না দেখা যাচ্ছে কিনা। ওইখানটা থেকে এসে দেখো কতজনের ব্রিদিং প্রবলেম হচ্ছে, বসে পড়েছে অনেকেরই হবে। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকে এসছি আমরা, ওটা এখান থেকে নিচে গিয়ে হচ্ছে 0 পয়েন্ট, এই এসে 2 কিলোমিটার মতো ভালো রাস্তা, তারপরেই হচ্ছে এইরকম প্যাচ, জানি না আরও কতটা ওপরে আছে। ইট ওয়াজ ভেরি টাফ। করছে ক্লাচ ছেড়ে ছেড়ে, ক্লাচ ছেড়ে ছেড়ে, ক্লাচ ছেড়ে ছেড়ে, ক্লাচ ছেড়ে ছেড়ে। এই হচ্ছে কন্ডিশন। এইখানে পারমিশন দেওয়া বা কিছুক্ষণ পরে অ্যাকচুয়ালি বেলা হলে বন্ধ করে দেয়, তার রিজন একটাই। এই রিজনটা হচ্ছে এটাই যে বেলা হলে এখানে ওয়েদার এত খারাপ হয়ে যায় না, সঙ্গে সঙ্গে মেঘ চলে আসে, স্নোফল হওয়ার চান্স হয়ে যায়, বৃষ্টির মতো হয়ে যায়, মানে বৃষ্টি তো মানে এখানে স্নোফল হওয়ার চান্স হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য রিজন এটা খুব টাফ হয়ে যায়, আর্মিরা যেতে বারণ করে। যত আর্লি যাবেন তত ভালো এখানে। পৌঁছালাম আমরা সাংলাফুতে, 16,670 ফিট উচ্চতায় হিমালয়ের কোলে এক অদ্ভুত লেক। এখানে নর্মালি ট্যুরিস্ট খুব কম আসে, কিছুদিন আগে অবধি হয়তো এটাকে আসার পারমিশনও দিত না, কিন্তু এখন ট্যুরিস্টের জন্য খোলা আছে। সো দিস ইজ সাংলাফু। সার্থক হয়েছে, আচ্ছা সার্থক। কি ভিউ, মানে এখন মেঘটা ঢেকে গেছে বলে ম্যাসিভ ম্যাসিভ। আর একটু আগে স্নোফল হচ্ছিল, এই ফার্স্ট লাইভ স্নোফল পেলাম, বাট খুব কম টাইমের জন্য। এটাই দুঃখে, যদি আরেকটুখানি হয়ে যায় মজা এসে যাবে। একদম হালকা হালকা স্নোফ্লেক খুব কম টাইমের জন্য পড়লো, বাট কথায় বলে যে কোনো জিনিসকে মন থেকে চাইলে নাকি সেটা হয়ে যায়। আজকে সেটার সাক্ষাৎ প্রমাণ মিলল। কিছুক্ষণের মধ্যেই ভালো মতো স্নোফল স্টার্ট হলো, অ্যান্ড ট্রাস্ট মি, আমার আনন্দের ঠিকানা ছিল না।
ট্রাস্ট মি, জায়গাটা এসে জায়গাটাকে অনুভব করে মনে হলো যে এতটা কষ্ট করে আসাটা সার্থক হয়েছে। তাই লো অক্সিজেনের মধ্যেও আমাদের জোশ কিন্তু যথেষ্ট বেড়ে গেছিল। জানি না বোঝা যাচ্ছে কিনা, স্নোফল হ্যাজ স্টার্টেড। রিয়েলি এই লাইফে ফার্স্ট টাইম আমি স্নোফল পেলাম। মাই গুডনেস, এত জায়গা ঘোরার পরেও ওইভাবে পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সেই জোরে নেমেছে, জোরে। এবার পুরো এই দেখো, মুখে ঢুকে গেল। ও লুক, একদম ভালো মতো বোঝা যাচ্ছে। এত সন্টুদার ব্ল্যাক রেনকোটে কি জিনিস পেলাম আমরা। বাহ বাহ, এইটুকু জায়গা। লুক এট দ্য ফান। মন তো চাইছিল এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে, এরকম ল্যান্ডস্কেপ, এরকম স্নোফল, এরকম ফ্রেন্ড সার্কেল। কিন্তু হাই অল্টিটিউড এরিয়ায় বেশিক্ষণ টাইম স্পেন্ড না করেই ভালো। অনেকের ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছিলো, ইনফ্যাক্ট অনেকের মাথা ধরাও স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা ডিসাইড করলাম যে এখান থেকে নেমে যাই ভালো। ইনফ্যাক্ট ওয়েদার আরও বেশি খারাপ হচ্ছিল। তো আমরা সেখান থেকে ফিরে চলে এলাম। রাস্তায় 0 পয়েন্টের ওখানে একবার দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোটেলের দিকে। এবার হোটেলে পৌঁছে বাকি সময়টা কিছুক্ষণ রেস্ট নিয়ে আড্ডা মেরে লাগেজ ফ্যাগেজ প্যাক করে পরের দিনের রাইডের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে ডিনার করতে চলে গেলাম। যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলগুলো ভালো লেগে থাকে, then I request you to please subscribe my channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. We'll meet you very soon, probably with another destination with a new video. So till then, take care and ride safe.